সাহস তো কম না, আপনি আমারে ঝাড়ু দিয়ে বাড়ি মারছেন। এই মাইয়া, তোমার সাহস তো কম না, তুমি আমার পোলাকে কোপাইতে আইছো। ও এই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নাটকের শুরুতে দেখা যায় লাল দুলাল দুই বন্ধু সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। তাদের একটা অদ্ভুত স্বভাব হলো সবকিছু টস করে ভাগ করে নেওয়া। তারা রাস্তার একটি মেয়ে দেখলে তাকে পছন্দ করে এবং টসের মাধ্যমে সিদ্ধান্ত নেয় কে তাকে পাবে। কথার বড় বোন মৌসুমী অত্যন্ত সাহসী ও রাগী একজন মেয়ে। আলাল ও দুলাল যখন তাদের কথা বিরক্ত করে তখন মৌসুমী বড় বোনকে গিয়ে বলে এবং সে তাদের প্রভাবশালী বাবা জলিলের অনেক কঠোর মেজাজের মানুষ তার সন্তান। মৌসুমী বারবার তাদের উচিত শিক্ষা দেওয়ার শপথ নেয়। আলাল দুলাল মা তাদেরকে কর্মকাণ্ডে অতিষ্ঠ, কিন্তু একজন মা হিসেবে তাদেরকে সবসময় সন্তানদের আগলে রাখেন। একদিকে চেয়ারম্যানের মেয়ে যখন তাদের কাটতে আসে তখন মা দিক দিয়ে সন্তানদের রক্ষা করেন, অন্যদিকে সন্তানদের কঠিন শপথ ফেরাতে তিনি সেই সম্বল ফসলি জমি বিক্রি করে তাদের ব্যবসার টাকা দেন। মায়ের ত্যাগ দেখলে আলাল দুলাল মনের পরিবর্তন আসে। তারা বগাটিপনা ছেড়ে একটি মুদির দোকান দেয়। সেখানেও মৌসুমী এসে তাদের সাথে মজা করে এবং তাদের বলদ বলে খেপায়। তবে তারা এবার মারপিট না করে ধৈর্যের সাথে দোকান চালিয়ে যায়। নাটকের একটি উপকাহিনী রয়েছে যেখানে দেখা যায় আলাল দুলাল বাবাও একসময় চেয়ারম্যান ছিল। বর্তমান মহাজনের সাথে তাদের পারিবারিক একটি পুরনো শত্রুতা ও হিসাব রয়েছে যা নাটকের গভীরতা বাড়িয়েছে। নাটকটি মূলত বদলা নেওয়ার গল্প হলেও এটা শেষ পর্যন্ত ইতিবাচক পরিবর্তন পরিণত হয়। মৌসুমী যে দিয়ে তাদের কাটতে চেয়েছিল সে হয় তাদের জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনে। মায়ের ভালোবাসা শাসন কিভাবে বিপদগামী সন্তানদের আলোর পথ দেখাতে পারে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চরিত্রগুলো অভিনয় ছিল সাবলীল, বিশেষ করে আলাল দুলাল কমেডি এবং মৌসুমীর রাগী চরিত্রটি দর্শকদের বেশ বিনোদন দেয়। গ্রামীণ আবহাওয়া নির্মিত এই নাটকটি সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারের একটি বার্তা বহন করে। সব মিলিয়ে বদলা নাটকটি বিনোদনের পাশাপাশি আমাদের দেখায় যে পরিশ্রম ও সততা পারে মানুষের সম্মান ফিরিয়ে দিতে। মায়ের দোয়া সঠিক কর্মস্থল বকাটিয়ে ছেলেদের আদর্শ মানুষে রূপান্তর করতে পারে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।